الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে জুমার ঘরে এসে জুমার নামাজের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার এবং কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে যদি আমি আপনি খেয়াল করি, দেখব হসপিটালের বেডে অনেক লোক শুয়ে আছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, অসুস্থ হয়ে পড়ে আছে। তারা চাইলেও ইচ্ছা করলেও মসজিদে আসার মতো ক্ষমতা তাদের নাই। এরপরে যদি হাট বাজার ব্যবসা বাণিজ্য মার্কেটের দিকে তাকান, দেখবেন আল্লাহ তাআলার কত বান্দারা যার যার নিজেদের কাজে ব্যস্ত রয়েছে। তাদের জুমার নামাজ সম্পর্কে তাদের ভ্রুক্ষেপ নাই। নামাজ যে সামনে উপস্থিত হয়েছে
তাদের খেয়াল খুশি মতো তারা জিন্দেগি যাপন করতেছে গুরুত্বহীনভাবে, ঠিক কিনা বলেন? এজন্য বলি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যার মঙ্গল চান তাকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সওয়াবের কাজে, ভালো কাজের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন যে নিয়ামত পেয়ে যদি কেউ শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পেয়ে তোমার খেয়াল খুশি মতো তুমি চলো, তোমার খেয়াল খুশি মতো যদি তুমি জিন্দেগি যাপন করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া যদি তুমি আদায় না করো তাহলে তোমার থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নিয়ামতকে ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কঠিন শাস্তির মধ্যে, কঠিন আযাবের মধ্যে পতিত করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমরা শুকরিয়া বেশি বেশি আদায় করব যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন, আমাকে মসজিদে উপস্থিত করেছেন। এজন্য সমস্ত প্রশংসা কার? একমাত্র আল্লাহ তাআলার। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল গত জুমায় যে ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো বলতেছিলাম, যে প্রথম শর্ত বলেছিলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো একমাত্র ইখলাসের সাথে ইবাদত হতে হবে, ঠিক কিনা বলেন? যদি কারো ইবাদত একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে হয় তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে গৃহীত হয়, কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। আর যদি ইবাদত মানুষকে দেখানোর জন্য হয়, পরিবারের সদস্যদের দেখানোর জন্য হয়, সমাজের মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করা হয়, রাষ্ট্রের মানুষদেরকে দেখানোর জন্য যদি ইবাদত বন্দেগী করা হয়, সেটা যত ভালো ইবাদত হোক না কেন, মানুষকে দেখানোর যদি উদ্দেশ্য হয়, আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কারো দেখানোর জন্য যদি সেই ইবাদত হয়, যত দামি ইবাদত হোক না কেন সেটা ইবাদত বলে কবুল হবে না, সেটা ইবাদত বলে কবুল হবে না, আল্লাহর দরবারে সেই ইবাদত গৃহীত হবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকটি ইবাদত হতে হবে একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, একমাত্র আমাদের পালনকর্তা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রাজি খুশি করার নিয়তে হতে হবে, ঠিক কিনা বলেন? ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত বলেছিলাম যে হালাল রিজিক খেয়ে ইবাদত বন্দেগী করতে হবে। অসৎ উপায়ে যদি কেউ হারাম পন্থা অবলম্বন করে রিজিকের ব্যবস্থা করে, হালাল পথে উপার্জন না করে হারাম পথে উপার্জন করে ইবাদত করে, সেই ইবাদত যত দামি ইবাদত হোক না কেন, সেই ইবাদত যদি প্রতি বছর হজে যাওয়ার মতো ইবাদত হোক না কেন, সেই ইবাদত যত বড় হোক না কেন, সেই ইবাদত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যেই বিষয়ে আলোচনা করব সেটা হলো ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটি বিশেষ বড় শর্ত হলো যে সমস্ত ইবাদত হতে হবে একমাত্র সহি তরিকা অনুযায়ী। কি বললাম বলেন? সমস্ত ইবাদত হতে হবে একমাত্র সহি তরিকা অনুযায়ী, সহি নিয়ম অনুযায়ী। এখন সহি নিয়ম কোনটা? প্রশ্ন হয় না যে সহি তরিকা কোনটা ইবাদত কবুল হওয়ার জন্য? এক কথা উত্তর, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেইভাবে করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ইবাদত যেইভাবে করে তিনি দেখিয়ে দিয়েছেন সাহাবা আজমাইনদেরকে, আল্লাহ রসুল যেই ইবাদত যেইভাবে করেছেন, সাহাবা আজমাইনগণ যেই ইবাদত যেইভাবে করেছেন, ঠিক সেই ইবাদত যদি আমরা সেইভাবে আদায় করতে পারি তাহলে সেটাই হলো একমাত্র সহি তরিকা। বলুন সুবহানাল্লাহ। ঠিক কি ঠিক না? যেই ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন, যেই ইবাদত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আদায় করে সাহাবীদেরকে যেইভাবে আদায় করতে বলেছেন, ঠিক সেইভাবে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি তাহলে সেটাই হবে ইবাদতের সহি তরিকা। অন্য কারো অনুসরণ করলে সেই ইবাদত সহি তরিকা অনুযায়ী হবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ইবাদত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত করেছেন, আদায় করেছেন এবং সেইভাবে আদায় করার জন্য সাহাবা আজমাইনদেরকে বলেছেন। এমনকি সাহাবা আজমাইনদেরকে শুধু বলেন নাই, কাল কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেককেই ঠিক এইভাবে ইবাদত করার জন্য বলেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিষয়ে ইবাদত করে দেখিয়ে দিয়েছেন, ফিজিক্যালিভাবে, প্র্যাকটিক্যালিভাবে। ঠিক তেমনিভাবে তার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথাও বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি, তোমরা আমাকে যেইভাবে ইবাদত করতে দেখেছো, কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরাও সেইভাবে নামাজ আদায় করো। বলুন সুবহানাল্লাহ। এই কথা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বলেছেন যে তুমি যদি তোমার খেয়াল খুশি অনুযায়ী, তোমার মনের চাহিদা অনুযায়ী তুমি ইবাদত করো, নামাজ আদায় করো, সেই নামাজকে ইবাদত বলবে না, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে। বলুন ঠিক কিনা? সাহাবা আজমাইনগণ যেইভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবেই নামাজ আদায় করতে হবে। অন্যথায় যদি আপনার আমার খেয়াল খুশি মতো নামাজ আদায় করি, যখন ইচ্ছা তখন নামাজ আদায় করি, টাইমলি নামাজ আদায় করি না, যেই দোয়াগুলো আমি জানি সেই দোয়া দিয়েই নামাজ পড়ি, তাহলে নামাজ হবে না। যেখানে নামাজের মধ্যে যেই দোয়া যেইভাবে পড়তে বলা হয়েছে সেইভাবে যদি আমি আপনি সেই দোয়াগুলো সেই স্থানে ঠিকঠাকভাবে আদায় করতে পারি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রুকু সিজদা করেছেন সেইভাবে যদি রুকু সিজদা আদায় করতে পারি, যেইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কিরাত পড়েছেন সেইভাবে যদি আমরা কিরাত আদায় করতে পারি, তাহলেই আমাদের নামাজ ইবাদত হিসেবে কবুল হবে, আল্লাহর দরবারে গৃহীত হবে। বলুন সুবহানাল্লাহ। এক কথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছেন, যেইভাবে যেই ইবাদত আদায় করেছেন, ঠিক সেইভাবে যদি সেই ইবাদত আমরা আদায় করতে পারি, তাহলেই আমাদের নামাজ, হজ, রোজা, যাকাত, তাসবিহ, তাহলিল প্রত্যেকটি ইবাদত, আমাদের সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। অন্যথায় আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুহতারাম হাজিরিন, না বললেই নয়, সমাজের মধ্যে এখন এক শ্রেণীর লোক এমন আছে যারা নামাজ আদায় করে না। তারা বলে যে নামাজ আমাদের আদায় করা লাগে না, আমাদের অন্তর ঠিক, দিল ঠিক থাকলে নামাজ পড়া লাগে না। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড লোকদেরকে আমরা প্রশ্ন করি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জিন্দেগিতে নামাজ আদায় করেছেন, তাহলে তিনি কেন নামাজ আদায় করলেন? তার কি দিল ঠিক ছিল না, অন্তর ঠিক ছিল না? বলেন নাউজুবিল্লাহ। যেই ভণ্ডরা বলে যে আমাদের দিল ঠিক, সব ঠিক, আমরা তরিকা অনুযায়ী চলি, আমাদের নামাজ পড়া লাগে না, তাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল ঠিক ছিল না? তিনি কেন সারাটা জিন্দেগি তিনি নামাজ আদায় করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময়ে, অন্তিম সময়ে যখন তিনি ইন্তেকাল করবেন, তার কিছু কয়েকদিন আগ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের চেষ্টা এই অসুস্থ অবস্থায়ও করে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কত গুরুত্ব! আর এই সমস্ত ভণ্ড শ্রেণীর লোকেরা তারা বলে আমাদের দিল ঠিক থাকলে নামাজ পড়া লাগে না। তাহলে তাদের কথা অনুযায়ী এটা গুমরাহি কথা। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিল ঠিক ছিল না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান কোথায় আপনাদের ধারণা আছে? এই সমস্ত ভণ্ড ব্যক্তিদেরকে আমরা বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান কোথায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। যার স্থান আল্লাহর পরেই যার স্থান, এরপরে সকলের স্থান, সমস্ত মানুষের স্থান, নবীদের স্থান। সেই নবী নামাজের কথা বলেছেন, নামাজ আদায় করেছেন ফিজিক্যালিভাবে। আর এই সমস্ত ভণ্ডরা বলে আমাদের দিল ঠিক থাকলে নামাজ পড়া লাগে না, তারা দিলে দিলে নামাজ পড়ে। এই সমস্ত কথা কুফরি, গুমরাহি কথাবার্তা, ঠিক কিনা বলেন?
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জিন্দেগি তিনি ঠিকঠাকভাবে নামাজ আদায় করেছেন, আর সাহাবা আজমাইনদেরকে তিনি যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ার কথা বলেছেন। বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজিক্যালিভাবে নামাজ আদায় করেছেন, দিলে দিলে নামাজ আদায় করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস তিনি রেখে গিয়েছেন, লক্ষ লক্ষ হাদিস রেখে গিয়েছেন। কোনো হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন নাই যে তোমরা দিলে দিলে নামাজ পড়ো, কলব দিয়ে নামাজ পড়ো। বলেছেন? কেউ কোনোদিন কোনো হক্কানি আলেমদের বয়ানে শুনেন নাই, কোনো হাদিসেও এই কথা নাই, কোরআনেও এই কথা নাই যে তুমি দিলে দিলে নামাজ পড়ো। যারা এই সমস্ত কথা বলে তারা গোমরা, তারা ভণ্ড শ্রেণীর লোক। তাদের কথা যারা অনুসরণ করবে তারাও ভণ্ড শ্রেণীর লোক। সে যে মতাদর্শের হোক না কেন, সে যত বড় ভণ্ড পীরের মুরিদ হোক না কেন, সে যত বড় তরিকা অনুসরণ করুক না কেন, নামাজ ছাড়া কারো কোনো বিকল্প নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালিভাবে ফিজিক্যালিভাবে নামাজ আদায় করেছেন, আর সেই নামাজ তিনি যেমনিভাবে আদায় করেছেন সাহাবীদেরকেও সেইভাবে নামাজ আদায় করতে বলেছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করি তোমরাও ঠিক সেইভাবে নামাজ আদায় করো। যদি কোনো ব্যক্তি বলে আমরা দিলে দিলে নামাজ আদায় করি, তাহলে সেই নামাজ আদায় হবে না, সেটা হবে দিলে দিলে নামাজের কল্পনা করা। ঠিক কিনা বলেন? কোনো লোক যদি বলে আমি দিলে দিলে খাই, তাহলে সেই খাবারের পেট ভরবে না, সেটা খাওয়া হবে না, সেটা হবে খাওয়ার কল্পনা। বলুন ঠিক কিনা? কোনো লোক যদি বলে আমি দিলে দিলে অফিস করি, আমি দিলে দিলে চাকরি করি, তাহলে সেই চাকরি তার চাকরি আদায় হবে না, ডিউটি আদায় হবে না, সেটা হবে চাকরি আদায়ের কল্পনা। ঠিক কিনা বলেন? আর সেই চাকরি করে সে কখনো বেতন ভাতা পাবে না। কোনো লোক যদি বলে আমি দিলে দিলে ওষুধ খাই, কোনো রোগের কারণে যদি দিলে দিলে ওষুধ খাওয়া হয়, সেই ওষুধ খাওয়া বাস্তবে ওষুধ খাওয়ার মতো হবে না, তার রোগ কোনো দিনও সারবে না। সে যদি কিয়ামত পর্যন্ত দিলে দিলে ওষুধ খেয়ে যায়, তার কোনো দিন পেট ঠিক হবে না, তার কোনো দিন অসুখ ঠিক হবে না। বলুন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে কোনো লোক যদি বলে আমি দিলে দিলে নামাজ আদায় করি, তাহলে সে ভণ্ড লোক। তার কথা যারা মানবে তারাও ভণ্ড লোক। এই ভণ্ড লোকের সারা জীবন যদি দিলে দিলে নামাজ পড়ে যায়, একটা নেকি তার দিলে দিলে নামাজের মাধ্যমে হবে না। এটা গুমরাহি কথা। বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ আদায় করেছেন, বাস্তবতার সাথে প্র্যাকটিক্যালিভাবে ফিজিক্যালিভাবে তিনি নামাজ আদায় করেছেন। ঠিক তেমনিভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুকু সিজদা করেছেন, আমি আর আপনি যদি সেইভাবে রুকু সিজদা আদায় করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যতগুলা নিয়ম কানুন আছে, যতগুলা ফরজ ওয়াজিব আছে, যতগুলো সুন্নাত আছে, এইগুলো যেইভাবে আদায় করেছেন সেইভাবে যদি আমি আর আপনি আদায় করতে পারি, তাহলে সেই নামাজ হবে আল্লাহর কাছে কবুল। বলুন ঠিক কি ঠিক না? এই ছাড়া যদি ব্যতিক্রমীভাবে এই ভণ্ডদের কথা শুনে ভণ্ডামি আমরা নিজেদের মধ্যে ফিট করি, তাহলে সেই নামাজ দিয়ে কোনো দিনও সওয়াবের আশা তো করাই যাবে না। আর আল্লাহর দরবারে এরকম দিলে দিলে নামাজ কবুলই হবে না। কারণ দিলে দিলে যদি কেউ চাকরি করে, যেমন চাকরির বেতন ভাতা পাওয়া যাবে না, দিলে দিলে ওষুধ খাইলে যেমন রোগ সারে না, দিলে দিলে নামাজ পড়ল সেই নামাজে কোনো দিন তার গুনাহ মাফ হবে না। ঠিক কি ঠিক না? এই জন্য বেশি বেশি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে জীবনের সর্বক্ষেত্রে। এই সমস্ত ভণ্ড লোকদেরকে আমরা বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 247 নম্বর হাদিসের মধ্যে বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যেই ব্যক্তি না মানুষের নামাজ, মানুষের কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। যারা নামাজকে ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, কোনো ওজোর ছাড়া ছেড়ে দিল, তারা কেমন যেন কুফর আর শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দেওয়ার কত বড় ভয়াবহতা আর নামাজের কত গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির শেষ মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যু কিছু পূর্বের সময়েও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ওসিয়াত করে গিয়েছেন। নামাজের ওসিয়াত করে গিয়েছেন কত গুরুত্বপূর্ণ হলে আমরা যারা মুরব্বীরা ইন্তেকাল করে, এখন তো মানুষের মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই।
আগে ছোটোবেলায় দেখতাম যে একজন মুরব্বী যদি মারা যায় তার কিছু আগে সে অসুস্থ হলে আত্মীয় স্বজন দলে দলে তার বাড়িতে আসতো, ঠিক কিনা বলেন, এবং তার সাথে শেষ কথা বলতো, অনেকে মাপ চাইতো, তিনিও মাপ চাইতেন, লেনদেন ঠিকঠাক করে তারপরে তার মৃত্যু হয়ে যেত। এরকম কিন্তু আগে দেখতাম, ঠিক কিনা বলেন। আর এখন কিন্তু মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, যখন তখন মানুষ স্টক করে যে কোনো জায়গায় মারা যাচ্ছে, টয়লেটের মধ্যে মারা যাচ্ছে, গাড়ির মধ্যে মারা যাচ্ছে, ট্রেনের মধ্যে মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 51-56 হাদিস নাম্বার 5156 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কত ভালোবাসেন, যে দুনিয়ার থেকে আখিরাত যে কত গুরুত্বপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উম্মতদেরকে বোঝাচ্ছেন যে পরকাল যদি সুন্দর করতে চাও তাহলে নামাজের কোনো বিকল্প নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বলতেছেন, কানা আখিরু কালামি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম ফীমা মালাকাত ঈমানুকুম। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, নামাজ 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 আদায় করো, নামাজে পাবন্দি হও, সঠিক টাইমে নামাজ আদায় করো। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহকে ভয় করো। কাদের ব্যাপারে? নিজেদের গোলামবাদী, নিজেদের গোলাম এবং অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেই নবী উম্মতের জন্য সদা সর্বদা প্রেশান থাকতেন যে আমার উম্মত কিভাবে মাপ পেয়ে যাবে কিয়ামতের দিন, আমার উম্মত কিভাবে জান্নাত পেয়ে যাবে কিয়ামতের দিন, সেই নবী উম্মতদেরকে বলে নাই দুনিয়া সুন্দর করো, দুনিয়ার গাড়ি বাড়ি তৈরি করো, দুনিয়ার নাজ নিয়ামত তৈরি করো। রসুল বলেন নাই ইন্তেকালের সময় যেটা গুরুত্বপূর্ণ, যে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া টিকবে না, এই দুনিয়া টিকবে না। আমার উম্মত যদি আখেরাতকে সুন্দর করতে চাও, আখেরাতকে টিকাইতে চাও, আখেরাতি প্রকৃত জীবন, আখেরাতি প্রকৃত ভোগ বিলাসের জায়গা, সেখানে শুরু আছে জিন্দেগি আর শেষ নাই। সেই জায়গাটা যদি তুমি সুন্দর করতে চাও তাহলে অবশ্যই তুমি সঠিক টাইমে নামাজ আদায় করো, ঠিক কিনা বলেন। এটা কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যদি সেই কথা অনুসরণ করি তাহলেই জান্নাত আমাদের নিকটে, ঠিক কিনা বলেন। শুধু তাই নয়, নামাজ আদায় করতে হবে। আর ভণ্ডরা বলে নামাজ আদায় করা লাগবে না, দিলে দিলে তারা নামাজ পড়ে নেয়, দিলে দিলে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। তাদের কথা অনুসরণ করা যাবে না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী শরীফের 503 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমাদের কারো দরজার সামনে, কারো বাসার দরজার সামনে যদি একটি প্রস্রবণ থাকে, একটি পুকুর থাকে অথবা একটি ঝর্ণা থাকে, সেই জায়গায় যদি সেই ব্যক্তি প্রতিদিন 5 বার, দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা বাকি থাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন আকারে সাহাবীদেরকে বললেন। সমস্ত সাহাবা আজমাইনগণ একসাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার এক জায়গায় গোসল করে, পুকুরে 5 বার গোসল করে দৈনিক, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হ্যাঁ আমার সাহাবীরা শোনো, যেই ব্যক্তি দৈনিক 5 বার নামাজ আদায় করে সঠিক টাইমে, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায়। যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে যেমনিভাবে তার কোনো ময়লা থাকে না শরীরের মধ্যে, ঠিক যেই ব্যক্তি 5 বার দৈনিক সঠিক টাইমে নামাজ আদায় করে তার কোনো গুনাহ অবশিষ্ট বাকি থাকে না। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক টাইমে আদায় করা হয় তাহলে কোনো ব্যক্তির গুনাহ বাকি থাকে না। এখন ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদায় করব তো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করতে হবে, তার পদাঙ্ক অনুসরণ করতে হবে। তিনি যেইভাবে যেই ইবাদত করেছেন সেইভাবে যদি আমরা সেই ইবাদত আদায় করতে পারি তাহলে আমাদের ইবাদতগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে বাংলাদেশের মধ্যে
ভণ্ডের কোনো অভাব নাই। মোড়ে মোড়ে ভণ্ড পীর, মোড়ে মোড়ে ভণ্ড পীর, তারা তাদের যত গুমরাহি যত খারাপি আছে সব কিছুকে তারা উন্মোচন করে দিচ্ছে। আর মানুষ স্রোতের মতো তাদের কথায় আকৃষ্ট হয়ে তাদের মতাদর্শ গ্রহণ করতেছে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কোনো কাজ তারা অনুসরণ করতেছে না। ঠিক কিনা বলেন? তাহলে তারা বিপদগ্রস্ত কিনা বলেন? তাদের সাথে যারা একত্রতা প্রকাশ করতেছে তারাও তাদের মতো গুমরা হয়ে যাচ্ছে। এখন আমাদের সতর্ক থাকতে হবে, এই ধরনের লোভনীয় কোনো কথা, কোনো মজাদার কথা গ্রহণ করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আর রসুলের সুন্নতই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, যে আদর্শ গ্রহণ করলে জান্নাত একদম সন্নিকটে থাকবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরেকটি হাদিস শোনেন, বুখারী শরীফের 502 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতুন নবিয়্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক প্রিয় আমল কোনটি? আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক প্রিয় আমল তিনটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে কয়টি? তিনটি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ রাসূল বলতেছেন এক নম্বরে হলো যে নামাজ সঠিক টাইমে আদায় করা, নামাজ সঠিক টাইমে আদায় করা, নামাজ সঠিক টাইমে আদায় করা। দুই নম্বরে হলো যে মাতা পিতার খেদমত করা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, মাতা পিতার সাথে কি করা? সৎ ব্যবহার করা। 3 নম্বর আল্লাহ তাআলার নিকটে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে কয়টি আমল সবচেয়ে প্রিয়? বলেন 3টি। আস-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক টাইমে নামাজ পড়া, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, আর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। এই 3টি আমল আমরা সর্বদাই ইনশাআল্লাহ স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। এই 3টি আমল জিন্দেগির মধ্যে যদি ফিট করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আর সেই সাথে সাথে আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তিনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কত ফজিলাত, নামাজের ছেড়ে দেওয়ার কত ভয়াবহতা সব কিছু বর্ণনা করলেন। আর এক শ্রেণীর ভণ্ড লোকেরা বলে যে আমরা দিলে দিলে নামাজ পড়ি। তাহলে তাদের কথা কত বড় গাঞ্জাখড়ি কথা, হ্যাঁ, কত বড় গুমরাহি কথা, কত বড় বিভ্রান্তমূলক কথা। অনেক লোক, আমি এক লোককে বললাম, ভাই নামাজে আসেন, কেন নামাজে আসেন না? সে বলে ফেললো আমাকে যে ভাই আমার তরিকা আলাদা, আমি একটা তরিকা মানি। হায় হায়। তখন আমি বললাম কিসের আবার তরিকা? আল্লাহ রসুলের তরিকা ছাড়া দুনিয়ায় কোনো তরিকার দাম আছে নাকি? আল্লাহ রসুল নামাজ পড়েছেন, হজ করেছেন, জাকাত আদায় করেছেন, সমস্ত জিন্দেগি তিনি কিভাবে ডিসিপ্লিন অনুযায়ী চালাইতে হবে এইভাবে দেখিয়ে দিয়েছেন, আর সে বলে আমি তরিকা মানি। তাহলে বোঝা যায় যে রসুলের তরিকা থেকে তার তরিকা বড় হয়ে গেছে, নাকি বলেন? তাই বোঝা যায়। কিন্তু তাহলে বুঝতে হবে সে গুমরা হয়ে গিয়েছে। সে রসুলের তরিকার উপর দিয়ে আবার কোন তরিকা মানতে পারে? নামাজ ছাড়া বিকল্প নাই। এজন্য বলি নামাজ সঠিকভাবে আদায় হওয়ার জন্য অবশ্যই আপনাকে মাসলা মাসাইল জানতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেক লোক এমন আছে যারা 70 বছর, 60 বছর, 50 বছর নামাজ আদায় করেই যাচ্ছে, না জানে ওযুর মাসালা, না জানে নামাজের মাসালা, কিভাবে আত্তাহিয়াত পড়তে হয় সেটা সে জানে না। আত্তাহিয়াত না পড়লে নামাজই হয় না, দোয়ায়ে কুনুত না পড়লে বেতের নামাজই হয় না। এরকমভাবে নামাজের 14টা ওয়াজিব আছে, এইগুলো আদায় না করলে নামাজ হয় না। নামাজের ফরজ আছে, নামাজের বাহিরে 7 ফরজ আছে, এইগুলো আদায় না হলে নামাজ হবে না। নামাজের ভিতরে 6টি ফরজ আছে, এইগুলো আদায় না হলে নামাজ হবে না। এই বিষয়ে তার কোনো খবর নাই। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাড়ি করার জন্য কোন রড দিলে বাড়ি মজবুত হবে, সে কিন্তু বলে দিতে পারে। কোন বাজারে গেলে ভালো মাছ মাংস পাওয়া যাবে, সে বলে দিতে পারে। কিভাবে ডিউটি আদায় করলে অফিসারের মন জয় করা যায়, সে বলে দিতে পারে। ঠিক কিনা বলেন? সব কিছু সে জীবন যাপন করতেছে, সব ঠিকঠাকভাবে আদায় করতেছে, সে সব বিষয় বুঝে। কিন্তু যখন নামাজের ক্ষেত্রে আসে, যখন আল্লাহর হুকুম হাকামের রসুলের তরিকার মধ্যে আসে, তখন সে বলে আমি জানি না, আল্লাহ আমাকে মাফ করে দিবে। এরম ওয়ালা আলে আল্লাহ কাউকে মাফ করবেন না। আল্লাহ মগজ দিয়েছেন, তুমি যদি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার
তোমার জীবন কিভাবে সুন্দর হবে, দুনিয়ার বাড়ি গাড়ি সব কিছু যদি তুমি ঠিকঠাকভাবে আদায় করতে পারো, এটা তুমি বুঝো, তাহলে সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হবে না, সহি শুদ্ধ তেলাওয়াত করে কিরাত না পড়লে নামাজ হবে না, রুকু সেজদা ঠিকমতো মাসালা না জানলে নামাজ হবে না, দোয়ায় কোনো আত্তাহিয়াত না জানলে নামাজ হবে না, তুমি এটা কেন শিখলা না? সর্বপ্রথম কথা হলো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো নামাজের। হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেটি হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। নামাজের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। চাকরি বাকরির হিসাব নেওয়া হবে না, ব্যবসা বাণিজ্যের হিসাব নেওয়া হবে না, তোমার পরিবারের হিসাব নেওয়া হবে না, হিসাব নেওয়া হবে নামাজের। তাহলে নামাজের কত বড় গুরুত্ব, ঠিক কিনা বলেন? এই নামাজ আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে সঠিক মাসালা অনুযায়ী নামাজ আদায় করতে হবে। যেহেতু নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো সহি তরিকা অনুযায়ী হওয়া। সর্বপ্রথম দিয়ে আমি এই কথা দিয়ে আমি শুরু করছি বয়ান আজকে, ঠিক কিনা? সহি তরিকা অনুযায়ী যদি নামাজ না হয় তাহলে সেই নামাজ হবে না। কোনো ইবাদত যদি সহি তরিকা অনুযায়ী না হয় তাহলে নামাজ হবে না, কোনো ইবাদতই হবে না। যদি এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নরনারীর উপর ইলমে দিন শিক্ষা করাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই কথাটা এমনি এমনি রসুল বলেন নাই। ইলমে দিন শিক্ষা যার মধ্যে নাই তার নামাজ সঠিক নাই। ইলমে দিন শিক্ষা যার মধ্যে নাই তার রোজা, নামাজ, হজ, যাকাত কোনো কিছুই সঠিক নাই, তার লেনদেন, ওয়াদা কোনো কিছুই সঠিক নাই। সুতরাং আমাদেরকে কি করতে হবে? এই সমস্ত জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? যখন আমি আর আপনি নামাজের মাসলা মাসাইল, হজ, যাকাত, সামাজিকভাবে কীভাবে চলতে হবে সব কিছু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোভাবে চলতে পারবো, মানতে পারবো, জানবো, জানার পরেই তো আমরা মানতে পারবো, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। তাহলে আমি এই 2-3 সপ্তাহের মধ্যে যে বর্ণনাগুলো করলাম, বয়ানগুলো আপনাদের সামনে করলাম, সেটা হলো যে ইবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত মনে আছে কিনা? 1 নম্বর শর্ত হলো সমস্ত ইবাদত ইখলাসের সাথে হতে হবে, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে হতে হবে। 2 নম্বর শর্ত বলেছি যে যত ইবাদত বন্দেগী করেন না কেন, যত বড় ইবাদত করেন না কেন, হালাল রুজি ভক্ষণ করে, হালাল উপার্জন করে, সেই রুজি ভক্ষণ করে তারপরে আপনি ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে, 2 নম্বর শর্ত। আর আজকে বললাম 3 নম্বর শর্ত, সেটা হলো যত ইবাদত বন্দেগী আমরা করি না কেন সহি তরিকা অনুযায়ী হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে ইবাদত করেছেন সেইভাবে সেই ইবাদত যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে, কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। অন্যথায় কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই 3টা শর্ত মেনে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।